প্রিয় দর্শক বন্ধুরা, আজকে আমি যুব শক্তি প্রকল্প নিয়ে একটি ঘোষণা প্রকাশ করছি। সেটি হচ্ছে, ইতিমধ্যে শোনা যাচ্ছে যুব শক্তি প্রকল্পের জন্য এমপ্লয়মেন্ট কার্ড বা এক্সচেঞ্জ কার্ডের প্রয়োজন হতে পারে। তো সেই জন্য প্রিয় দর্শক বন্ধুরা, আপনারা এই এমপ্লয়মেন্ট কার্ড কিভাবে বানাবেন তার প্রক্রিয়া আজকে আমি আপনাদের সামনে তুলে ধরব। এই এমপ্লয়মেন্ট কার্ড দুই ভাগে আবেদন করা যায়, সেটি হচ্ছে অফলাইন আর একটি হচ্ছে অনলাইন। যারা অফলাইনে আবেদন করতে চান তারা আপনাদের ডিস্ট্রিক্টকে যোগাযোগ করুন, যেখানে এক্সচেঞ্জ অফিসে, সেখানে আপনারা আবেদন করতে পারবেন অফলাইনে। এবং যিনারা অনলাইনে আবেদন করতে চান তাদের জন্য আজকের এই ভিডিওটি। চলুন আমরা দেখে নিই কীভাবে এই এমপ্লয়মেন্ট কার্ড বানানো হয়। প্রথমে আপনারা চলে যাবেন গুগল বা ক্রোম ব্রাউজারে, সেইখানে টাইপ করবেন এমপ্লয়মেন্ট ব্যাংক। তো সার্চ করার পরেই আমার সামনে ইন্টারফেস হয়েছে, আপনারা দেখতেই পাচ্ছেন পেজটি খুলে গেছে। এবং পেজটিতে ডান দিকে দুটো জিনিস আপনারা দেখতে পাচ্ছেন, সেটি হচ্ছে লগ ইন অ্যান্ড নিউ এনরোলমেন্ট জব স্পিকার। তো আপনারা এই নিউ এনরোলমেন্ট জব স্পিকারে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনারা নিচের দিকে চলে আসবেন। আপনারা চাইলে এটা মোবাইল কিংবা সাইবার ক্যাফের মাধ্যমেও আপনারা করতে পারেন। তো নিচের দিকে চলে আসলে দেখতে পাবেন একটা বক্স রয়েছে, যেখানে লেখা রয়েছে আই হ্যাভ রিড, আন্ডারস্টুড অ্যান্ড এগ্রিড টু দ্য টার্মস অ্যান্ড কন্ডিশন গভর্নিং টু দ্য ইউজ অফ এমপ্লয়মেন্ট ব্যাংক। আপনারা এই বক্সটিতে টিক চিহ্ন দেবেন, দিয়ে চলে যাবেন অ্যাকসেপ্ট অ্যান্ড কন্টিনিউতে। যাওয়ার পরেই আপনাদের সামনে আরেকটি পেজ ওপেন হয়ে যাবে, যেখানে আপনাদের এই দেখতে পাচ্ছেন যে হলুদ বক্সটার মধ্যে যে কিছু শর্তাবলী রয়েছে এই ফর্ম ফিল আপটি করার জন্য। তো সেই শর্তগুলো আমি একবার বলে দিই, যেটা হচ্ছে আপনাদের লেখা আছে ফলোয়িং ডকুমেন্টস 2 KB থেকে 100 KB নিড টু বি আপলোডেড টু কমপ্লিট দ্য রেজিস্ট্রেশন প্রসেস। তো আপনারা যে সমস্ত ডকুমেন্ট আপলোড করবেন সেটা যেন 20 KB থেকে 100 KBর মধ্যে হয়। এবং সেই সঙ্গে বলা হয়েছে নেম, ডেট অফ বার্থ, এমপি অ্যাডমিট কার্ড, মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, মাধ্যমিকের সার্টিফিকেট কিংবা ট্রান্সফার সার্টিফিকেট অফ বার্থ সার্টিফিকেট আপনারা থাকতে হবে। প্রুফ অফ রেসিডেন্স, আপনাদের রেশন কার্ড, ভোটার কার্ড বা পাসপোর্ট, আধার কার্ড থাকতে হবে। কাস্ট, আপনার জাতিগত সার্টিফিকেট, যদি জেনারেল ছাড়া যদি অন্য কোনো জাতি থাকেন তাদের জাতিগত সার্টিফিকেটের প্রয়োজন আছে। তারপরে রয়েছে ফিজিক্যাল চ্যালেঞ্জ,
দেখতে পাচ্ছেন যে যে সমস্ত প্রতিবন্ধী রয়েছেন তাদের সার্টিফিকেটের প্রয়োজন রয়েছে। এবং সর্বশেষ রয়েছে এডুকেশন কোয়ালিফিকেশান, মার্কশিট, সার্টিফিকেট অ্যান্ড এক্সাম পাস, ট্রান্সফার সার্টিফিকেট। এটা হচ্ছে আপনাদের এই ডকুমেন্টসগুলো আপনাদের থাকতে হবে। তারপরে চলে আসি আমরা এই ফর্ম ফিল আপটা কীভাবে আমরা করব। প্রথমে চলে যাব নেম দেওয়া রয়েছে, আপনারা যে যার নামটি এখানে লিখবেন, ক্যাপিটাল লেটারে টাইপ করবেন। নামটি লেখার পরে তারপরে চলে যাবেন ফাদার্স এবং মাদার্স নেম, আপনারা যে যার বাবার নাম এখানে লিখতে পারেন বা মার নাম লিখতে পারেন। তারপরে চলে আসবেন স্পাউস নেম, স্বামী অথবা স্ত্রীর নাম, আপনারা যেটা খুশি দেবেন। যদি কোনো থাকে তাহলে আপনি এখানে ফিল আপ করবেন। তারপরে চলে আসি আমাদের লিঙ্গ, সেক্স। আপনারা এখানে সিলেক্ট অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখতে পাবেন আপনাদের মেল, ফিমেল কিংবা আদার্স, পুরুষ মহিলা আপনারা দেখতে পেয়ে যাবেন। এটা আপনারা সিলেক্ট করবেন। তারপরে রয়েছে কাস্ট, আপনারা সিলেক্ট করে দেখতে পাবেন জেনারেল, ওবিসি, ওবিসি এ, ওবিসি বি এবং শিডিউল কাস্ট। তো আপনারা যে কাস্টের সেটা আপনারা এখানে পুট করবেন। তারপরে রয়েছে রিলিজিয়ান, আপনারা যেই ধর্মের মানুষ তা সেখানে আপনারা এটা ক্লিক করে বসাবেন। তারপরে আপনাদের রয়েছে ম্যারিটাল স্ট্যাটাস, আপনি বিবাহিত না অবিবাহিত না আপনার ডিভোর্সি, তো আপনারা এখানে বসাবেন। তারপরেই রয়েছে আপনাদের জন্ম তারিখ, আপনারা বসাবেন। প্রথমে দেওয়া রয়েছে আপনাদের ডেট বসাবেন, তারপরে মান্থ বসাবেন। মান্থ বসানোর পরে সাল বসিয়ে দেবেন, জন্ম সালটা আপনারা বসিয়ে দেবেন। তারপরে রয়েছে আপনার এখানে ফিজিক্যাল চ্যালেঞ্জ, প্রতিবন্ধী। যদি কোনো প্রতিবন্ধী আবেদন করে থাকেন তাহলে ইয়েস করবেন। ইয়েস করলে আপনাদের এখানে কি কারণের জন্য প্রতিবন্ধী আপনারা সেটা বসাতে হবে এবং কত পার্সেন্ট আপনার প্রতিবন্ধী সেটা আপনাদের এখানে লিখতে হবে। তারপরে বলেছে যদি নো হন তাহলে নোতে ক্লিক করবেন। তারপরে বলেছে যে এখানে ওয়েদার এক্স সার্ভিসম্যান, প্রাক্তন সৈনিক হলে আপনি এখানে ইয়েস করবেন, না হলে নো করে দেবেন। তারপরে আমরা চলে আসি ডান দিকে কন্ট্যাক্ট ইনফরমেশনে আপনারা চলে যাবেন, যেখানে দেখতে পাচ্ছেন যে পোস্টাল অ্যাড্রেস। এই পোস্টাল অ্যাড্রেসে আপনি ক্লিক করবেন। ক্লিক করে আপনার যেখানে স্থায়ী বাসিন্দা, আপনি যেখান থেকে স্থায়ীভাবে বসবাস করেন তার ভিলেজ, পোস্ট, পুলিশ স্টেশন, পোস্ট অফিস, পুলিশ স্টেশন এবং পিনকোড এখানে টাইপ করে দেবেন। তারপরে দেখছেন যেহেতু আমরা পশ্চিমবঙ্গ রাজ্য থেকে করছি তাই আমরা ওয়েস্ট বেঙ্গল আমাদের অটোমেটিক সিলেক্ট হয়ে আছে। তারপরে এখানে ডিস্ট্রিক্ট দেওয়া রয়েছে, আপনারা ডিস্ট্রিক্টের ঘরে ক্লিক করে দেখতে পাবেন এবং যে ডিস্ট্রিক্ট থেকে আবেদন করছেন এনারা এই আবেদন এখানে করবেন। ডিস্ট্রিক্টে ক্লিক করার পরে আপনারা দেখতে পাবেন যে সাব ডিভিশন বলে একটা অপশান খুলে গেছে। তো সাব ডিভিশন অপশানে ক্লিক করার পরে আপনারা যে সাব ডিভিশন থেকে আবেদনটা করছেন সেই সাব ডিভিশনের আপনারা বসাবেন।
তো সাবডিভিশনে ক্লিক করার পরে আপনারা দেখতে পাবেন সাবডিভিশন ক্লিক করার পরে আপনাদের ব্লক এবং মিউনিসিপ্যালিটি আপনাদের এখানে দিতে হবে, খুলে যাবে এটা। তো আপনারা যে ব্লক থেকে করছেন তো আপনারা সেই ব্লক এখানে বসাবেন। তারপরে দেওয়া রয়েছে পিনকোড আপনারা যে যার বসাবেন। তারপরে এখানে এক্সচেঞ্জ পিন আপনারা আপনাদের এই সাবডিভিশনাল ব্লক এবং ডিস্ট্রিক্ট যখন সিলেক্ট করে নেবেন তারপরে আপনাদের এই এক্সচেঞ্জ পিনের ঘরে আপনাদের অটোমেটিকলি কোন এক্সচেঞ্জ পিনের মধ্যে পড়ছেন এটা চলে আসবে, তখন আপনারা এটা দিয়ে দেবেন। তারপরে চলে আসবেন এখানে মোবাইল নাম্বার আপনারা বসিয়ে দেবেন। তারপরে চলে আসবেন ইমেল অ্যাড্রেস, যে যার ইমেল অ্যাড্রেস এখানে একটা ইমেল অ্যাড্রেস না থাকলে ক্রিয়েট করে নেবেন। ক্রিয়েট করে নিয়ে আমি পরের ভিডিওতে দেখিয়ে দেবো কীভাবে ইমেল আইডি কীভাবে ক্রিয়েট করতে হয়। তো আপনারা চাইলে বসাতে পারেন, না হলে নাও বসাতে পারেন। তারপরে আপনারা আধার নাম্বার এখানে দিয়ে দেবেন। এরপরে আমরা চলে আসব এডুকেশন ডিটেলস, এটা আপনাকে দিতে হবে, কারণ এখানে যেগুলোতে আপনারা স্টার মার্ক দেখতে পাচ্ছেন, ওপরে স্টার মার্ক দেখতে পাচ্ছেন, সেগুলোতে আপনাদেরকে বসাতেই হবে, যেখানে যেটা বসাতে বলেছে। তো প্রথমে রয়েছে এখানে এডুকেশন ডিটেলসে এক্সাম পাস্ট, আপনি কোন ক্লাস পর্যন্ত পড়াশোনা করেছেন। তো এখানে ক্লাস বিলো ক্লাস 8 ভোকেশনাল, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, গ্রাজুয়েশন, আপনারা সব কিছু ডিপ্লোমা সব কিছু পেয়ে যাবেন। তো যেই ক্লাসে পড়াশোনা করেছেন সেটা বসাবেন। তারপরে এখানে আপনি আপনার ইউনিভার্সিটির আপনার কোন জায়গা থেকে পড়াশোনা করেছেন সেটার আপনি এখানে বসিয়ে দেবেন, এবং কোন বিষয় নিয়ে পড়াশোনা করেছেন সেটাও আপনারা এখানে বসিয়ে দেবেন। তারপরে বলেছে স্পেশালাইজেশনে আপনারা যে বিষয়টাতে আপনারা ভালোবাসেন বা যে বিষয়টা দক্ষ আপনারা, সেটা আপনারা এখানে বসিয়ে দেবেন কত। তারপরে বলেছে ইয়ার অফ পাসিং, কোন বছর আপনি যে সার্টিফিকেটটা দিচ্ছেন, যে এখানে বসাচ্ছেন লাস্ট কোয়ালিফিকেশান যেটা আপনারা এখানে দেখাচ্ছেন, তো সেইটাতে কোন বছর আপনারা পাস করেছেন সেটা আপনারা বসিয়ে দেবেন। সেই সঙ্গে তারপরে বক্সটিতে রয়েছে পার্সেন্টেজ অফ মার্কস, কত পার্সেন্টেজ মার্কস পেয়েছেন সেটা আপনারা এখানে বসিয়ে দেবেন। তারপরে চলে আসি ল্যাঙ্গুয়েজ, ভাষা। যেহেতু আমরা বাঙালি, তাই বাংলা আমাদের ভাষা, তাও এখানে ভাষা সিলেক্ট করে নেবেন। বেঙ্গলি দেখবেন। তারপরে দেওয়া হচ্ছে রিড, রাইট, স্পিক ফ্লুয়েন্টলি, মানে আপনি পড়তে পারেন, লিখতে পারেন, বলতে পারেন এবং ভালোভাবে বলতে পারেন যদি, তাহলে যেহেতু বাঙালি তো সব কিছুই যারা যেটা করতে পারেন সেটা টিক চিহ্ন মারবেন। তারপরে যদি কোনো ভাষা অ্যাড করতে চান তো আপনি সেখানেও তারপরেও একটা ভাষা সিলেক্ট করে আপনি লিখতে পারেন, পড়তে পারেন, বলতে পারেন এবং ভালোভাবে স্পিক ফ্লুয়েন্টলি যদি ভালোভাবে বলতে পারেন তাহলে সেটা করতে পারেন। তারপরেও যদি আরও কোনো ভাষা সিলেক্ট করতে পারেন তাহলে অ্যাড নিউতে করে আপনারা এগিয়ে যাবেন। তারপরে চলে আসি ফিজিক্যাল মেজারমেন্ট। এখানে প্রথমে দেওয়া রয়েছে হাইট, উচ্চতা। আপনার এখানে সেন্টিমিটারে প্রকাশ করতে হবে যেহেতু, তো আপনারা যদি যিনি ফুট আছেন 5 ফুট থাকলে ইন্টু 30 সেন্টিমিটারে 1 ফুট হয়, তো আপনারা সেই হিসাব করে আপনারা এখানে গুণ করে বসিয়ে দেবেন। তারপরে আছে ওয়েট, ওজন, কত ওজন আপনারা বসিয়ে দেবেন। চেস্ট, ছাতি কত সেন্টিমিটারের, সব সেন্টিমিটারে বসিয়ে দেবেন। তারপরে এদিকে চলে আসে ডান দিকে আপলোড ফটো ও সিভি। এখানে যেটা রয়েছে সিভি আপলোড করতে বলেছে, সঙ্গে ফটো আপলোড করতে বলেছে। আচ্ছা, ফটোটি যেখানে আপলোড করতে বলেছে আপনারা আগে থেকে কি করবেন, জেপিজি ফাইল করে 500 KB উইথ সিগনেচার, 500 KB একটা পাসপোর্ট সাইজের ফটো আপনারা
সেটা জেপিজি ফাইল করে বা জেপিজি ফাইল করে তার নিচে স্বাক্ষর করে আপনারা সেইটা তুলে এখানে আপলোড করে দেবেন। তারপরে বলেছে সিভি। সিভি আপনারা একটা ক্যারাকুলাম ভাইয়ের সিভি। তো আপনারা কি করবেন, যখন বায়োডাটা বা সিভি তৈরি করবেন সেটা আপনারা কোনো ডকুমেন্ট করে সেটাকে ফাইল বানিয়ে নেবেন। ফাইল না বানালে কিন্তু এখানে আপলোড হবে না। আপনারা ফাইল বানিয়ে নেবেন, বানিয়ে নিয়ে 200 কেবির মধ্যে আপনাকে এদের আপলোড করতে হবে। তারপরে চলে আসি আমরা এক্সপিরিয়েন্স ডিটেলস। যদি কোনো জায়গায় কাজের কোনো অভিজ্ঞতা থেকে থাকে আপনাদের, তো সেখানে আপনাদের একটা প্রদান করতে হবে। প্রথমে রয়েছে এমপ্লয়িজ নেম, আপনাদের নামের বিবরণ এখানে দিতে হবে। ইয়ার অফ এক্সপিরিয়েন্স, কত দিনের আপনাদের অভিজ্ঞতা। তারপরে বলেছে সেক্টর, কোন বিভাগে আপনারা কাজটি করেন, তো সেটা আপনারা দিয়ে দেবেন। যদি আরও কিছু নতুন অতিরিক্ত বিভাগে কাজ করেন সেটাও আপনারাও অ্যাড নিউ করে সেটা বসিয়ে দেবেন। তারপরে বলেছে এখানে কোন পোস্ট আপনারা হোল্ড করেন। ডান দিকে দেখতে পাচ্ছেন পোস্ট হেল্ড, আপনারা কোন পোস্ট স্থান আপনারা কাজ করেন সেটা আপনারা বসাবেন। কত স্যালারি পান, স্যালারিতে আপনারা কত স্যালারি পান বসাবেন। তারপরে নিচের দিকে আমরা চলে আসি অ্যাডিশনাল ইনফরমেশান। এইটা কিন্তু বাধ্যতামূলক। প্রুফ অফ রেসিডেন্স, এখানে প্রুফ অফ রেসিডেন্স আপনি কোন প্রুফটা দিতে চান, রেশন কার্ড দিতে চান, না ভোটার আইডি কার্ড দিতে চান, না পাসপোর্ট দিতে চান, না আধার কার্ড দিতে চান, যেটা আপনি দিতে চান সেটা আপনি এখানে বসিয়ে দেবেন। এবং যেটা দিতে চান তার পরের ঘরটা দেখুন ডান দিকে রেসিডেন্স প্রুফ আইডি নম্বর, তো আপনারা এখানে দিয়ে দেবেন যেটা দিতে চান তার। রেশন কার্ড দিতে চাইলে তার রেশন কার্ড নাম্বার দেবেন, আইডি নাম্বার। আধার কার্ড দিলে তার নাম্বারটা এখানে বসিয়ে দেবেন। তারপরে বলেছে উইলিং টু রিলোকেটেড, আপনি এটার জন্য কোথায় করতে চাইছেন, আপনি দেশের মধ্যে রাখতে চাইছেন না স্টেটের মধ্যে আমি করতে চাইছেন, তো সেটা আপনারা, যেহেতু আমি স্টেটের মধ্যে, তো আমি স্টেট করলাম। ওয়েদার বিপিএল, ইয়েস করলে বিপিএল যদি থাকেন তাহলে ইয়েস করবেন, না হলে নো করবেন। যদি অতিরিক্ত কিছু ইনফরমেশান, অ্যাডিশনাল ইনফরমেশান, যদি অতিরিক্ত কিছু ইনফরমেশান আপনাদের তথ্য দেওয়ার থাকে তো আপনারা এখানে বসাতে পারেন। তারপরে চলে আসবো, এখানে দেখতে পাচ্ছেন সিকিউরিটি কোড, এটা কিন্তু বাধ্যতামূলক আপনাদের এখানে পূরণ করতেই হবে। সিকিউরিটি কোড যেটাতে রয়েছে একটা দেখতে পাচ্ছেন এখানে ছোট হাতের বড় হাতের সংখ্যায়, ক্যাপিটাল লেটার, স্মল লেটার এবং সংখ্যায় কিছু এরকম থাকবে, তো সেটা আপনাদের সঠিক করে বসাতে হবে এখানে। যদি আপনারা বুঝতে না পারেন দেখবেন এখানে একটা লোগো রয়েছে, সেটা ওইটাকে ক্লিক করলে নতুন একটা নাম্বার চলে আসবে, তখন আপনারা এটা বসিয়ে দেবেন। তারপরে যে দুটি বক্স রয়েছে ওই দুটি বক্সে আপনারা টিক চিহ্ন দিয়ে সাবমিট করে দেবেন, তাহলে আপনাদের এমপ্লয়মেন্টের ব্যাংকের কার্ডটি তৈরি হয়ে যাবে। তো প্রিয় দর্শক বন্ধুরা, আপাতত এই পর্যন্ত। পরের ভিডিওটি দেখার জন্য আপনারা অতি অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করবেন, যাতে আরও ভালো ভিডিও আমি আপনাদের কাছে তুলে ধরতে পারি। ধন্যবাদ।